রথযাত্রার দিনটিকে দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরা হয়। জানেন কেন? এই দিনেই কেন দেবী দুর্গার মূর্তির কাঠামোতে প্রথম মাটি দেওয়া হয়? এটি দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হয়। কিন্তু এর পেছনের কাহিনীটা জানেন কি? শুনুন তবে। রথযাত্রার দিনটিকে দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরা হয় কারণ প্রচলিত বিশ্বাস রথযাত্রা হলো ভগবান জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার প্রতীক এবং একই দিনে দেবী দুর্গা তার বাপের বাড়ি আসার প্রস্তুতি শুরু করেন। এই কারণে রথযাত্রার দিনটিকে খুঁটি পুজো বা কাঠামো পুজোর জন্য শুভ বলেই ধরা হয়, যা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও শাস্ত্রমত বলে রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস এই দিনে কোনো কাজ শুরু করলে তা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়। তাই এই দিনেই দুর্গাপুজোর প্রথম কাজে হাত দেওয়া হয়। তাই জগন্নাথ পুজোর দিনই দুর্গাপুজোর কাঠামোতে প্রথম মাটি দেওয়া হয়। রথযাত্রার দিনে দুর্গাপুজোর কাঠামোতে মাটি দেওয়ার প্রথা বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রাচীন পুজোগুলির ক্ষেত্রে। জমিদার বাড়ির পুজো বা ঐতিহ্যবাহী বাড়ির পুজোগুলোতে এই নিয়ম এখনও মেনে চলা হয়। যে সমস্ত পুজোগুলির বয়স কয়েকশো বছর বা তারও বেশি, সেই সমস্ত পুজোগুলিতে এখনও নিয়ম করে রথযাত্রার দিনেই কাঠামোতে মাটি দেওয়া হয়। তারপর ধীরে ধীরে তৈরি হয় মূর্তি।